কিসের স্বাধীনতা আনছেন আপনারা? তাই তো কিসের স্বাধীনতা বলেন তো? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? যে হাত দিয়ে হাতুড়ি পিঠে ভেঙেছে আর ওই ট্রাক্টর চালিয়েছে, তাদের ওই হাত দিনের মতো এমন করে দিতে হবে যেন প্রতি মুহূর্তে হাতের দিকে তাকিয়ে এটা যেন মনে করে যে এই হাত দিয়ে তারা 32 নম্বর ভেঙেছে। এটা পারবে কি তোমরা? সেটা আমাকে বলো, আমি চাই সকলের ছবি আছে। বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না এমন প্রশ্ন তুলে ধরেন সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ। এদিকে নাহিদ নতুন করে দলের দায়িত্ব নিয়ে এমন কথা বলেছেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে যে অবস্থায় আছে তাদেরকে কঠিনভাবে গ্রেপ্তার করা হচ্ছে। গতকালকে পিরোজপুরে একজন আওয়ামী লীগ নেতাকে কোর্ট চত্বর থেকে দাবার দিয়ে ধরে নিয়ে গেছেন এমন প্রশ্ন উঠে এসেছেন সাধারণ ভিডিওর মাধ্যমে। তবে এই সমস্ত ঘটনাগুলো কতটুকু যুক্তিসঙ্গত এমন প্রশ্ন তুলেছে সাধারণ জনগণ। আবার কখনো সাধারণ জনগণ যা তুলনা দিয়েছেন যে আপনারা কিসের স্বাধীন করেছেন, কিসের স্বাধীন দেশ সিন্ডিকেটে ভরে গেছেন। একজন রিকশাওয়ালা বলেছেন যে বাংলাদেশে শুধু স্বাধীন নয়, এটা পরাধীন, এমন দেশ চলতে পারে না। মোবাইল থো আওয়ামী লীগের মোবাইল পুলিশের বাজারটা আছে যত ওসি সাহেবের মোবাইল দিয়ে দাও। আওয়ামী লীগের আপনারা অবগত আছেন, আজকে আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি। তার ভিতরে একজনের নামে ওয়ারেন্ট আছে এবং বাকি যে 4 জন আছে, আমাদের পিরোজপুরে 2টি নাশকতার মামলা আছে। সেই নাশকতার মামলায় তাদের সংশ্লিষ্টতা আছে বলে আমরা প্রাথমিক তদন্তে জেনেছি। সেই হিসাবে তাদেরকে আমরা অ্যারেস্ট করেছি এবং আমরা বিজ্ঞ আদালতে তাদেরকে প্রেরণ করব। এটা আমরা তদন্তের সাথে এখন বলছি না, আমরা জিজ্ঞাসাবাদ করব, যদি পারি আমাদের তথ্য আমরা পেয়ে যাই তবে তাহলে আজকেই আমরা দিয়ে দেবো। নাহলে আমরা তো জানেন যে জিজ্ঞাসাবাদের জন্য 24 ঘন্টা সময় পাই, তার ভিতরেই আমরা তাদেরকে কোথায় যাবো? গাড়ি তো ওইদিকে আটকে রেখেছে, ওই পাশে ছিল। আরে বাংলাদেশের জন্য জীবন দিব, তোমরা সব দিল্লির কুকুর। একা জীবন দিব, দিল্লি আর হাসিনা। আমার দেশের জন্য আমি জীবন দেব, ঠিক আছে? ইসলামের জন্য জীবন দেব। নামের নাসির মুসলমান, ইসলামের জন্য। কিসের স্বাধীনতা আনছেন আপনারা? তাই তো কিসের স্বাধীনতা বলেন তো? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? সিন্ডিকেট ভাঙবে না, সিন্ডিকেট বাপে ভাঙবে, ফাজলেমি। কিন্তু সেটা কতক্ষণ কন্ট্রোলে রাখবে এইভাবে? কন্ট্রোল এটা তো প্রশাসন পারে না কেন? সরকার পারে না কেন? কিসের সরকার বসাইছেন আপনারা? কিসের স্বাধীনতা আনছেন আপনারা? তাই তো কিসের স্বাধীনতা বলেন তো? দ্বিতীয় স্বাধীনতা আনছেন, কিসের স্বাধীনতা? স্বাধীন দেশ কয়বার হয়? কিসের স্বাধীনতা? স্বাধীন তো একবারই হচ্ছে 71 সালে। সেই স্বাধীনতা 24-এ আবার কিসের স্বাধীনতা? যদি দেশ দ্বিতীয়বার স্বাধীন হয় তাহলে আমরা জিম্মি কেন? কেন আজকে আমরা জিম্মি? সবার কাছে কেন জিম্মি? আজ পুলিশ প্রশাসনও কেন জিম্মি? সেনা প্রধান কেন জিম্মি? রাষ্ট্রপ্রধান কেন জিম্মি? বাংলার সাধারণ নাগরিক কেন জিম্মি? কিসের কারণের জন্য? কিসের দেশ আপনারা চালান? হ্যাঁ, কি দেশ চালান? দেশ আপনারা তছনছ করে দিচ্ছেন। আজকে বলতেছেন দেশ, কিসের দেশ আছে? দেশ কি বাংলাদেশ আছে? শুধু বাংলাদেশটা নাম আছে, আর সবকিছু শেষ করে দিচ্ছেন আপনারা। আমার পরিচয়, আমি একজন মানুষ, নাম বলার কোনো দরকার না, আমি মানুষ। অবশ্যই অবশ্যই আমি একজন বাংলাদেশের নাগরিক, আমি বাংলাদেশের একজন মানুষ।
আচ্ছা, আপনার কি মনে হয় আমি আপনাকে একটা কথা বলি, বিগত সময়ে আপনি এখন বলেন যে এই যে নতুন ভাবে আবার দেশ গড়ার পরে বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, বিগত সময়ে কি এই সমস্যাগুলো ছিল না? আপনি সাধারণ আরো কত জনগণ আছে তাদেরকে জিজ্ঞাসা এই সমস্ত ছিল কিনা জিজ্ঞাসা সবাইকে জিজ্ঞাসা এক এক করে ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করেন। এই তরমুজের দাম গতবার কত ছিল? কে বললো ছিল না? আপনি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করেন। 55 টাকা হইলো, তাহলে সমস্যা বাড়ছে না কমছে? এটাই হচ্ছে ফলনের উপরে আপনি একদম তরমুজের কাছে কেন আসছেন? চলেন আপনি, আমি বাজারে আছি, চলেন বাজারে, চলেন আপনি তেলের বাজারে যান না, চলেন তেলের বাজারে, তেলের গায়ে চলেন ডিমের বাজার, চলেন আপনি আমার সাথে। আপনারা সাংবাদিক, এখন আপনারা আইছেন আমাকে মন্তব্য নিতে, আমাকে মন্তব্য ধুয়ে পানি খাবেন। সাংবাদিক যাই হোক, তার ন্যায্য কথা, ন্যায্য দাবি, ন্যায্য উচিত কথা সমাজে তুলে ধরা উচিত। তাহলে তারা হলো সাংবাদিক, তারা হলো দেশপ্রেমিক। জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন, না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন, না পুলিশের পক্ষে কাজ করবেন? আপনারা কার কাজ করবেন? আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন। দেশের রাষ্ট্রপ্রধান যেই হোক, তার ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে যে আমরা ভালো কাজ করতেছি। প্রধানমন্ত্রী হাসিনা হোক আর খালেদা হোক, কেউ আমাকে খাওয়ান দেয়, আমরা সাপোর্ট করি, জাস্ট আপনারা ভালো লাগছে আপনার সাপোর্ট করি। কিন্তু আপনি তার জন্য জনগণের উপর অত্যাচার, নির্যাতন, রাস্তায় মানুষ চলতে পারে না, রাস্তায় চিন্তাই হবে, রাস্তায় ডাকাতি হবে, রাস্তায় অটো রিক্সা চালাইতে পারবো না, গরিব মানুষে কি করে খাইব? বড় লোকের টাকা আছে, বড় লোকের গাড়ি বাড়ি আছে, তারা ভাড়া পায়, তারা সংসার চালাইতে চিন্তা করে না। তেলের কেজি 500 টাকা হোক, আলুর কেজি 500 টাকা হোক, তারা তো এগুলো চিন্তা করবে না। চিন্তা করতে হবে গরিবের। বড় লোক কয়জন, গরিব কতজন জানতে হবে। একজন আরেকজন বিপদে বলে তার সামনে আরো দুইজন যদি দাঁড়ায়, কি বলো আমরা শুনি, সমাধান করার চেষ্টা করব। এই ধরনের কিছু না কইরা তারা ওইখানটা দরজা খুলে দিচ্ছে, এদিকে মানুষ আইসা ভাঙচুর, অত্যাচার, নির্যাতন কেন হলো? আপনারাই কি করছেন? আপনারা এখন কেন সকালবেলার ঘটনা, এখন আপনাদের মারে কি কাজ করবেন? আপনারা জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন, না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন, না পুলিশের পক্ষে কাজ করবেন? আপনারা কার কাজ করবেন? আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন। একজনের ক্ষতি হলে আরেকজনের পাশে দাঁড়ায়া সমাধানের চেষ্টা করে। নেতা হলে গিয়েছে, নেতারে দিয়ে পূজা দিব? যদি নেতা ন্যায্য কাজ না করে, ওই নেতা কোনো কাজে লাগে না। আপনারা সাংবাদিক, এখন আপনারা আইছেন আমাকে মন্তব্য নিতে, আমাকে মন্তব্য ধুয়ে পানি খাবেন। যে সমস্ত ছেলেরা অত্যাচার, নির্যাতন হয়েছে, কেন হলো? তাদের কারোর দুনিয়াতে চলে যেতে হয়েছে, লাভ হয়েছে কি? গার্জেন কাঁদতে আছে, আমি কানবো? তাহলে আপনারা কি রূপ ধারণ করতে আসছেন? সাংবাদিক যাই হোক, তার ন্যায্য কথা, ন্যায্য দাবি, ন্যায্য উচিত কথা সমাজে তুলে ধরা উচিত। তাহলে তারা হলো সাংবাদিক, তারা হলো দেশপ্রেমিক। এখন আমি চাই এইটার প্রথম, আমি চাই এই কলেজ না, সারা বাংলাদেশের কলেজ শান্তি শৃঙ্খলায় চলুক। তাদেরকে দিয়ে রাজনীতি প্রয়োজন নাই, তারা ভালো কাজ করুক, তারা লেখাপড়া করবে, তাদের হাতে থাকবে কলম খাতা, তাদের হাতে লাঠি, তাদের হাতে ছুরি, তাদের হাতে পিস্তল। এগুলা কেন? রাষ্ট্রের সবার সমান অধিকার জনগণকে দেখার জন্য। তাহলে সেটা যদি সম্পূর্ণ পালন না হয়, তাহলে কে রাষ্ট্র চালাইবে? এই রাষ্ট্রের মূল্য কি? এটা কি বিদেশি রাষ্ট্র যে কারোর বাড়ি গাড়ি অভাব নাই, একটা অ্যাক্সিডেন্ট হলে কেউ দেখার মতন লোক আছে? এই দেশের ছোট দেশ, এই দেশে গরিব মানুষের সংখ্যা বেশি, তাদের উপরে সর্বসময় ঝামেলা থাকে, তাদেরকে মানুষ ঠকানোর জন্য সবসময় কল পাইতে বসে আছে। বঙ্গবন্ধুকে আওয়ামী লীগ বিতর্কিত করেছে, কিন্তু তিনি জাতির জনক বা পিতা যেটি বলি সেটা স্বীকৃতি অনেকে দিয়েছে বা পাচ্ছে। কে দিয়েছে? মানে বাংলাদেশেই দিয়েছে। বাংলাদেশে কে দিয়েছে? বলা হচ্ছে আওয়ামী লীগ দিয়েছে। আপনারা মনে করেন আওয়ামী লীগ দল হিসেবে ফ্যাসিস্ট ভাবে সে ক্ষমতায় ছিল, মানুষের ভোটাধিকার হরণ করে, গুম খুন করে, গণহত্যা করে তারা ক্ষমতায় ছিল। তো তারা কাকে জাতির পিতা বললো, তারা কোন দিবসকে কোন জাতীয় দিবস ঘোষণা করলো, সেটা তো এই নতুন বাংলাদেশে সেটা তো ধারাবাহিকতা থাকবে না। আমরা তো বলেছি বাংলাদেশকে আমরা নতুনভাবে গঠন করতে যাচ্ছি, ফলত আমাদের ইতিহাসের প্রতি তো আমাদের নতুন দৃষ্টিভঙ্গি আসলে আনতে হবে। তো আপনারা যদি আওয়ামী লীগের করা সব কিছুকে মনে করেন জাতীয়, আপনারা তো গত
এই যে ভোটাধিকার মানে ভোটবিহীন যে সরকার, তারই তো আসলে বৈধতা নেই। তো সেই সময় তো অনেক কিছুই করা হয়েছে, এই সবগুলো জিনিসকে তো আমাদের আসলে পুনর্গঠন করতে হবে, পুনর্মূল্যায়ন করতে হবে। জাতির জনক মনে করেন কিনা এই সরকার? অবশ্যই না, কেন জাতির জনক মনে করবে? প্রত্যেকটা দেশের তো একটা জাতির পিতা থাকে, ঠিক না? না না, প্রত্যেকটা দেশে যে আমেরিকার ইন্ডিয়া দেখেন, পাকিস্তান দেখেন, বিভিন্ন দেশের দেখেন, সেগুলো জাতির পিতা থাকে। তাহলে আমাদের দেশের কোনো জাতির পিতা থাকবে না? আপনি কি ব্যাখ্যা দিবেন এটা? আমাদের এই ভূখণ্ডের লড়াইয়ের ইতিহাসে কেবল একজন না, বহু মানুষের এরকম কিন্তু কন্ট্রিবিউশন রয়েছে, এবং সেটা শুধু আমাদের ইতিহাস কিন্তু শুধু 52 থেকে শুরু হয়ে যায় নাই। আমাদের ইতিহাসের দীর্ঘ লড়াই আছে, ব্রিটিশ বিরোধী লড়াই আছে, আমাদের এখানে 47-এর লড়াই আছে এই ভূখণ্ডের মানুষের, 71-এর লড়াই আছে, 90 আছে, 24 আছে। আমাদের এখানে শেরেবাংলা ফজলুল হক, সুরারদি, আবুল হাশেম, যোগেন মন্ডল, মাওলানা ভাসানী, আপনি অনেক মানুষের লড়াই আছে। আমরা তো মনে করি এখানে একজন জাতির পিছনে, বরং অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছে, যাদের কন্ট্রিবিউশনের ফলে এই ভূখণ্ড, এই রাষ্ট্র আমরা স্বাধীনতা পেয়েছি। ফলে আমরা এটাকে একটা দলে, একটা ব্যক্তিতে সীমাবদ্ধ করতে চাই না। ফলে আমাদের যেই ইতিহাসের যেই বহুমুখিতা রয়েছে, নানা মাত্রা রয়েছে, যেটাকে আওয়ামী লীগ এতদিন অস্বীকার করেছে, যেটা মাওলানা ভাসানীর কন্ট্রিবিউশন তারা সবসময় অস্বীকার করেছে, অথচ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা তিনি, তাহলে আপনি তো তাকে কখনো ইতিহাসে রাখেন নাই। তা আমাদের তো এখন হচ্ছে সেই ইতিহাসগুলোকে নিয়ে আসতে হবে। সংবিধান দিবস সেটাকে 4 নভেম্বর, সেটা সংবিধান তো সেই দিন থেকে কার্যকর হয়নি। সংবিধান যেদিন থেকে কার্যকর হয়েছে সেইটাকেই গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই জন্য 4 নভেম্বরটাকে দিবস হিসেবে আলাদা গুরুত্ব দেওয়ার মনে হচ্ছে যে আলাদা গুরুত্ব দেওয়ার দরকার নেই, এই জন্য জাতীয় দিবস রাখা হচ্ছে না। আর এতগুলা জাতীয় দিবসও আমাদের কাছে মনে হয়েছে দরকার নেই, এটাকে যত সংক্ষিপ্ত কমানো যায়, যেটা আসলে খুবই সিগনিফিকেন্ট, শুধু সেই দিবসগুলোকে আমরা এখানে হাইলাইট করা। এই দিবসগুলো যখন আপনারা বাতিল করছেন, তখন পরবর্তীতে আমরা জানি যে রাজনৈতিক দলগুলো যখন আসবে, তখন তো আবারও এই দিবসগুলোকে আবারও সামনে আনতে পারে, বা আবারও তখন। এদিকে হাসনাত আবদুল্লাহ বলেন, সাধারণ জনগণের যে প্রতিক্রিয়া, এতে তাদের কিছু যায় আসে না, কেননা ফ্যাসিবাদ সরকারের কোনো নেতাকর্মী বাংলাদেশে বাইরে থাকতে পারবে না জেলখানার ভিতরে ছাড়া, এবং ফ্যাসিবাদ শেখ হাসিনা যে যুক্তি কল্পনা দেখাচ্ছে এবং যেখানে যে পাবে তাকে মেরে ফেলবে, এমন প্রশ্নের উত্তরে হাসনাত আবদুল্লাহ বলেছেন তার কোনো আমলা ছামলা বালবাচ্চা কিছুই থাকবে না বাংলাদেশের মাটিতে, যেখানে যে অবস্থায় পাওয়া হবে তাকে সেখান থেকে গ্রেপ্তার করে আনা হবে। উনি যতই অনলাইনে এসে বড় বড় বক্তৃতা দিক না কেন, কখনোই তা মানবেন না। সামান্য এই নতুন পার্টির যারা নেতাকর্মী আছে তা কখনোই বরদাস্ত করবেন না, এমন প্রশ্ন উঠে এসেছে হাসনাত আবদুল্লাহর নামে। কথাগুলা কতটুকু যৌক্তিক বলছেন হাসনাত আবদুল্লাহ তা জেনে রাখুন।